আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর আজকের ম্যাচে দুটি দল অংশগ্রহণ করে। তারা হচ্ছে নেদারল্যান্ডস এবং নামিবিয়া। নেদারল্যান্ডস তারা নামিবিয়াকে হারিয়ে দেয়, 7 উইকেটে হারিয়ে দিয়ে তারা পয়েন্টস টেবিলে ভালো একটি অবস্থানে রয়েছে, বা আমরা বলতে পারি ভালো জায়গায় বা ভালো স্থানে রয়েছে। নেদারল্যান্ডস তারা প্রথমে বোলিং এ আসে, ব্যাটিং এ পাঠায় নামিবিয়াকে। নামিবিয়া আমরা জানি আফ্রিকান একটি দেশ, তারা আফ্রিকা কোয়ালিফাই করে এই আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 তারা এসেছে। এখানে নেদারল্যান্ডস তারা ইউরোপ কোয়ালিফায়ার থেকে তারা কোয়ালিফাই করে 7 থেকে 8টা দলের সাথে বা 5 থেকে 6টা দলের সাথে কোয়ালিফাই করে তারা এসেছে, বা আমরা তাদের দেখতে পারতেছি এই টি20 ওয়ার্ল্ড কাপে। আমরা জানি নেদারল্যান্ডস তারা একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে, অপরদিকে নামিবিয়াও তারা কম যায় না। এখন আমরা আসি আজকের দিনের যে নেদারল্যান্ডস নামিবিয়ার যে ম্যাচ সামারি। প্রথমে নেদারল্যান্ডস তারা বোলিং আসেন, আমি ইতিমধ্যে বলেছি। নামিবিয়া তারা ব্যাটিং এ এসে তারা বলতে পারি আমরা যে প্রথমে ব্যাটিং করে 157 রান করে তারা 8টি উইকেট হারিয়ে ফেলে নির্ধারিত 20 ওভার শেষে। এখানে নেদারল্যান্ডসের সকলেই মোটামুটি প্রায় উইকেট পায়, রানও কম দেয় বা রান চেক দেয়, দুর্দান্ত বোলিং করে। অপরদিকে 158 রানের টার্গেট ছুড়ে দেয় কাদের 157 থেকে 158 রানের টার্গেট ছুড়ে দেয় নামিবিয়া নেদারল্যান্ডসকে। আমরা জানি নেদারল্যান্ডস তিনি অসাধারণ 48 বলে একটি 72 রানের একটি ইনিংস খেলে দুর্দান্ত একটি ইনিংস খেলে দলকে মাত্র 3 উইকেট হারিয়ে নেদারল্যান্ডস তারা নির্ধারিত মাত্র 3 উইকেট হারিয়ে 159 করে ফেলে। 159 করে তারা লাস্টে একটা বাউন্ডারি মেরে তারা জয় লাভ করে বা জয়ের নগরে পৌঁছে যায়। এতে করে তারা পয়েন্টসটা ভাগিয়ে নেয় 7 উইকেটে বা বড় ব্যবধানে তারা জয় লাভ করে। বিশেষ করে ওই 72 রানের কেমিওতে খুব দ্রুত 20 ওভারের অনেক আগেই তারা এই কাজটি করে ফেলে, এতে করে 3 উইকেটে জয় লাভ করে নেয়। এখানে টার্নিং পয়েন্ট আমি ধরতে পারি ওই 72 রানের যে একটা ইনিংস, আর ধসিয়ে দেওয়া কাদের নামিবিয়াকে রান চেক করা বা চেক দেওয়া এবং রান কম দেওয়াই, সেটাই মূলত আমি মনে করি টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি। না হলে আমরা আশা করেছিলাম 160 থেকে 190-95 এরকম একটি রান হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হয়নি। এর কৃতিত্ব মূলত নেদারল্যান্ডসের বোলারদের, আর ব্যর্থতা মূলত এই নামিবিয়ার ব্যাটসম্যানদের বলে আমি মনে করি। এই তো আজকের এই ম্যাচ সামারি এবং ম্যাচ রিভিউ। এই তো নামিবিয়াকে ধন্যবাদ, আপনারা খেলেছেন, মোটামুটি ভালো একটি রান করেছেন, মোটামুটি মাঝারি একটি রান করেছেন, এবং আগামী ম্যাচের জন্য আপনারা ঘুরে দাঁড়াবেন। আবার এই হাট থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়ে আপনারা ভালো করবেন। এবং অবশ্যই কংগ্রেচুলেশন নেদারল্যান্ডস, আপনারা স্কট এডওয়ার্ডসের দল আপনারা ভালো করেছেন। এই ধারাবাহিকতা বজায় রেখে নেক্সট ম্যাচে বা সুপার 8-এর দিকে আপনারা এগিয়ে যাবেন, কিংবা সুপার 8 নিশ্চিত করবেন। আমরা এইটা চাই, আমাদের আশা, চাওয়া পাওয়া। ধন্যবাদ সকলকে, আমাদের ক্রিকেট প্রিয় দর্শকদের।